সুপ্রিয় দর্শক, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক, বাংলা শস্য বিমার টাকা আপনারা কবে পাবেন এই নিয়ে কিন্তু আপনারা চিন্তিত রয়েছেন। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম 23-24 তারিখ নাগাদ, অর্থাৎ এই চলতি ডিসেম্বর মাসের 23-24 তারিখ নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তো এর আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 17 ডিসেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে আবাস যোজনার টাকা রিলিজ করেছিলেন। সেই দিনই কিন্তু আপনাদের বাংলা শস্য বিমা যোজনার টাকাও রিলিজ হওয়ার কথা ছিল, কোনো কারণবশত কিন্তু সেটা রিলিজ হয়নি। তো এই বাংলা শস্য বিমা যোজনার ক্ষতিপূরণের টাকাটা, অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকাটা আপনারা আজকে পাবেন কিনা, যদি পান কখন পাবেন, কখন আপনাদের টাকা অ্যাকাউন্টে আসবে, এই সমস্ত আলোচনা আজকে ভিডিওতে করা হবে। এছাড়াও কোন কোন জেলার কৃষকরা আগে টাকা পাবেন বা কোন কোন জেলার কৃষকরা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন, কোন কোন জেলার কৃষকেরা টাকা পাবেন না, সমস্ত আলোচনা আজকে ভিডিওতে করে দেওয়া হবে। কাজে আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো দর্শক, আজকে আপনারা টাকা পাবেন কি না, কখন পাবেন, কখন আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে সেই আলোচনায় পরে আসছি। তার আগে আপনাদের জানিয়ে রাখি কোন কোন জেলার কৃষকরা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন। দেখুন, এর আগের ভিডিওতে কিন্তু আমি জানিয়েছিলাম যে সমস্ত জেলায় দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে ধানক্ষেত নষ্ট হয়েছিল কিংবা ডিভিসির ছাড়া জলে বন্যার প্রকোপে, বন্যার ফলে ধানক্ষেত নষ্ট হয়েছিল, সেই সমস্ত জেলা কিন্তু অগ্রাধিকার পাচ্ছে। সেই সমস্ত জেলায় কিন্তু টাকা আগে দেওয়া হবে। আপনি যে জেলায় রয়েছেন সেই জেলায় যদি দানা ঘূর্ণিঝড়ের ফলে ধানক্ষেত নষ্ট হয়ে থাকে কিংবা যদি বন্যার প্রকোপে, ডিভিসির ছাড়া জলের বন্যার প্রকোপে যদি আপনার ক্ষেত নষ্ট হয়ে থাকে, ধানক্ষেত নষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন, ক্ষতিপূরণের টাকা পাবেন। দেখুন, ডিভিসির ছাড়া জলে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় যে ক্ষতি হয়েছিল, ধানক্ষেত নষ্ট হয়েছিল, সেই ক্ষতিপূরণ বাবদ কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 468 কোটি টাকা রাজ্য সরকারকে দেওয়া রয়েছে। রাজ্য সরকারের কোষাগারে কিন্তু সেই টাকা জমা রয়েছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া 468 কোটি টাকা এবং রাজ্যের তহবিল থেকে একসঙ্গে টাকাটা করে তারপরে কিন্তু আপনাদের ফসলের ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে। আপনারা যখন শস্য বিমা যোজনার ওয়েবসাইট চেক করে আপনারা দেখতে পাচ্ছেন কত পাবেন, কত টাকা পাবেন, ওখানে কিন্তু টাকা উল্লেখ করা রয়েছে। শস্য বিমার ওয়েবসাইটে যখন আপনারা চেক করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার জমির অনুপাতে একটা টাকা শো করাচ্ছে, সেই টাকাটা হচ্ছে আপনি সর্বোচ্চ এটা পেতে পারেন। তবে এই আপডেট কিন্তু বাজাজ এলিয়েন্স ওয়েবসাইটে ওখানে আপনার থাকতে হবে, ওখানে আপনার ক্লেইম আছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। এবার কথা হলো, যে সমস্ত জেলায় ক্ষতি হয়েছে সেই সমস্ত জেলার টাকাটাই কিন্তু আগে রিলিজ করা হবে। তাছাড়াও অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে, যেমন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বা আরও অন্যান্য যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে যদি ফসলের ক্ষতি হয়ে থাকে তবেই কিন্তু টাকা পাবে, তাছাড়া কিন্তু টাকা পাবে না। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত জেলায় দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে ধানক্ষেত নষ্ট হয়েছে এবং বন্যার প্রকোপে ধানক্ষেত নষ্ট হয়েছে, সেই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা রিলিজ করা হবে। এবার কথা হলো, আপনারা এই টাকাটা কবে পাচ্ছেন, আজকে পাবেন কি না। দেখুন, আজকে টাকা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। যদি আজকে টাকা দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না, সরকারিভাবে কিন্তু এখনও কোনো আপডেট দেওয়া হয়নি, সরকারিভাবে কোনো নির্দেশিকা জারি করা হয়নি যে আজকেই টাকা দেওয়া হবে। তবে একটা সম্ভাবনা রয়েছে, বিভিন্ন সূত্র মারফত, বিভিন্ন মাধ্যম মারফত কিন্তু জানা যাচ্ছে আজকে টাকা দেওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। তো দর্শক, টাকা যদি দেওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো দর্শক, আজকের এই ভিডিওতে মূলত এতটুকুই জানানোর ছিল। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।